আমার লেখাপড়াটা বন্ধ দেওয়ার লাগছে। আজকে মা মরছে দেখিয়া আমি আজকে ভালো পোশাক করতে পারি না। আমার বাপে এমনই অভাব পড়ছে, টেহাও পায় না, পড়ালেখাটা আমার বাদ দেওয়ার লাগছে আজকে এই গরিব বসে দেখিয়া। আমরা দুঃখ দূর হবেন, আল্লাহ পাক এই ভালো জানো। আরে এমনই অভাবের সংসারে পড়ছি, কেমনে যে মেয়েটারও লেখাপড়া করাইতে পারলাম না, বউটা মরার পড়ছি, বড় অভাব। ও বেটি আম্মু, আমার একটা হতাও না রে ভূত। এখন ভালো একটা ভিসা পাইছি, সৌদি আরব পাঠাইলে বলে বেতনতে বলে রুজি বলে বেশি কমাই। যদি তুমি যদি যাও তেমন আমরা নিদানটা বুঝবো রে ভূত। নাইলে তোমার আমি বিয়াটা দেখাম না দেবো অভাবের কারণে। যে পয়সা আমরা একবার খালি একবার উপাস থাকি রে ভূত, দিনের দিন উপাস থাকি। যদি আল্লাহ আমরা নিদান গোছাই কি তুমি যেটা ভালো মনে করো আমি এটাই আছি, আমি এটার মাঝে আছি। তাহলে আমি দলালের সাথে মারতে এটা ফাইনাল করতেছি। বলা হয় কথা কিটা গাছ আর মাটি বলে বিদেশে গ্যাস কিটার ওর মুভিতে যাই না দিয়ে তো আর খাই না। আমরা তো দিনের পর দিন উপাস থাকি, কিছু তো খাওয়ান লাগবো। আর বেরা বলে বেটিনটার উপর যে নির্যাতন করে যাইস না গাবো না যাই দেখা ওই কিতা নির্যাতনের মাঝে টাকা উপার্জন করে কিতা করতে কিতা ওর মুখ বন্ধ কত দিনে দিনে না খাইয়া আমি মরি জিম গা। আমি আর আমার বাপ কেমনে যে তা এলাকা যাই বিদেশ। বোন ব্যাগটা নে ও ভূত মনে কষ্ট নিও না, খান্দা খাটির কোনো দরকার নাই রে ভূত। মনে করো যদি যে শ্বাস মতন বড় থেতরে ভূত মনে করো আমরা নিদান বুঝবো রে ভূত। আমি বুড়া মানুষ কত রুজি করে খাওয়াইমু, আমি তো অভাব বুকে দেশ নাই কাজ কাম, দেশের মাঝে আন্দোলন বেশি বেশি অভাব আছি। আল্লাহ যদি বাসায় রাখে রে ভূত, আঙ্গাজ করিয়া সইসালাম মতন যদি 2-3টা বছর থাকতে হচ্ছে আমরা নিদানটা বুঝবো। আচ্ছা তুমি যেটা ভালো মনে করো আমি যাই, মনে শান্তি তুই তা হয়। এখন জানি এখন ছেড়ে গিয়ে বাড়ি সাল মা পা বিদেশ গেছি গা বিদেশে? বিদেশ গেছি কেন গিয়া ও মাই গো, বিদেশ গেছি গিয়া? আয়া ইয়া আল্লাহ, আরবে কিতা শুনলাম, আরবের মাঝে বিটেন গে হইলে ইতার অবস্থা শেষ, নির্যাতন করতে করতে। আরে এটা তো বড় বিষয় না বেটা। কি বেটা এটা বেটা পুরীর ব্যবসা ধরে লিছে। মানছে কি তা খারাপ কয়, এই গ্রাম অঞ্চল মানছে তা খারাপ কয়। বেটা বেডি ব্যবসা ধরে লিছে। ঠিকই আছে, যে ঠিক করছি বেটা। বেটা মনে দালাল হয়ে গেছি। বেটা ওকে দালালি ধরে লিছে, এটা কাম করতে নিতি। মানুষ নিতারে না, প্রথম বনি করছে পুরি দিয়া পুরী বেটা বিদেশ পাঠাইছে। দে, ঠিক না? হাই রে কিতা হলো রে। হাই রে ইজ্জতটা মারলো এখন আমরা পুরী মরে সামনে বিয়া দিতাম রে। গ্রামে ইজ্জতটা আমার লিল রে। বেটা বেডি ব্যবসা ধরে লিছে। হাই রে এখন যে ভূত বিদেশ যাওয়ানের ভূত আমরা নিদান গুচ্ছে বন্ধ 10-12 জায়গাও কিনছি, ও দুই দোকানটাও আমরা কিনছি। দেখাই মনে হয় এই দোকান অঙ্ক দোকানদারি করি আর বাড়ি বানাইছি রে ভূত বড় করে। টাইসিস লাগাইয়া ফাক্কা যাও ওখানে লামো আস্তে আস্তে লাইমা যাও রে ভূত। মিমালিয়া যাগো ভূতরে যাও মানে আজকে নিদান গুচ্ছে মানুষ সমালোচনা করতে আগে সমালোচনা করে মানুষ গীতা করতো। আজকে তো মনে করো প্রতিষ্ঠিত হয়েছি, এই দেখো বাড়ি ঘড়িটা বানাইছি, জায়গা কিনছি। ও তোমার বিদেশ পাঠানির পরে অনেক মানুষ অনেকটা কইছে রে ভূত যে আর ভাবে বলে দুষ্টামি করে, মেয়ের সাথে খারাপি করে, মানুষের কত সমালোচনা ভূত। আমি মানুষের মনে মুখই দেখাইতে পারি না। এখন তুমি টেকা পাঠানির পরে যখন আমি বাড়ি ঘর করছি, এটা যখন দোকানও কিনছি, জমি জামাও কিনছি, ও কিছু মানুষের সমালোচনা করে ঠিক হয়, আর কিছু মানুষে কয় ও বেটেন তেনে ব্যবসা করে, এটা খারাপই করে, হয়ে যায় বেটেন দিয়ে খাওয়ানো বেশি দেখা ই টেকা এর লাগে নাইলে আমরা বেড়ান মানুষ 2-3 লাখ করে বিদেশ কুস্তা করতে পারি না। আর বেটা ফুরি ফাটাইয়া জায়গা জমি কিনা গোড় দর টাইল লাগাই করে দিলিছে, ই টেকা পাইছে কই? এই ব্যাপারে তোমার মন্তব্য কি তার সুন্দর করে বলছেন আব্বাই উনি বিষয়টা কতটুকু খারাপ আর কতটুকু বালা? প্রবাসী মেয়েদেরকে নিয়ে যারা সমালোচনা করে তাদেরকে নিয়ে আমি কিছু কথা কই আব্বা শুন। একটা ছেলে প্রবাসে থাকলে নিজের টাকা দিয়ে রুম ভাড়া দিয়ে থাকতে হয়, তারপর কানি নিজের টাকা দিয়ে কিনতে হয়। একটা প্রবাসী ছেলের বিল খাওয়ানোর বিল আয় 300 দিরহাম মাসে, ওয়াইফাই আর পকেট খরচ আরো 100 দিরহাম, সব কিছু মিলাইয়া 400 দিরহাম মাসে। 400 দিরহাম বাদ দিলে আর কত থাকে? আব্বা একটা ছেলে 1000 দিরহাম বেতন পায়, 400 বাদ দিলে তাহে কত? ও তে তো 600 দিরহাম থাকে, তে আর কইতে টাকা একটা ছেলে বিদেশ থেকে হইতো আর বেটান খালি আমার পিছিয়ে সমালোচনা করে। তোমার বেতন কত আছিল রে ভূত? আব্বা আমারে 1000 দিরহাম বেতন দেয়, আমরা বেতনের কোনো খরচ হয় না। ওরের বিল মালিকের, ওয়াইফাই বিল মালিকের, অসুস্থ হলে চিকিৎসা মালিকে হরায়। আমি বিদেশ থেকে আইছি, আপ ডাউন টিকেট ও মালিকে হয়ে যাচ্ছে।
তো অত সুযোগ সুবিধা আর বেটানতে না বুঝিয়া দোকান হয়ে বইয়া বইয়া খালি আমার বিরুদ্ধে সমালোচনা করে আমি বলে আমার ফুরি ফাটাই ব্যবসা শুরু করছি। এখন এটা আসলে মানুষে ভুল বুঝিয়া করে। তোমার সাথে কোনো নির্যাতন আরবাও করিনি, না বালা না? আজকের ভিডিওটা যারা প্রবাসী মেয়েদেরকে নিয়ে সমালোচনা করেন তাদের উদ্দেশ্য আজকের এই ভিডিওটা। যদি আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় আপনারা কমা দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।